নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু নাকি বড়জোর 1 বছর। নাজিম হিকমতের সেই অমোঘ লাইনের কথা মনে আছে? বা ধরুন, ইংরেজিতে একটা প্রবাদ আছে না, টাইম হিলস এভরিথিং। সত্যিই কি তাই? সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসে সব শোক, ভুলে যাওয়া যায় অতি প্রিয়জনকেও। ঐন্দ্রিলা শর্মা বছর 2 আগে কোনো এক অভিশপ্ত নভেম্বর কেড়ে নিয়েছিল বছর 24-এর ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলা চলে যাওয়ার ক্ষত আজও মানুষের মনে তরতাজা। দিদি ঐশ্বর্য ও মা শিখা শর্মার প্রোফাইল থেকে শেয়ার করা ঐন্দ্রিলার টুকরো স্মৃতি আজ সম্বল তার ভক্তদের। কিন্তু এ কি, কেন মঙ্গলবার তার প্রোফাইল দেখেই চমকে গেলেন তার ভক্তকুল? কেন এক বাক্যে সবাই বলে উঠলেন, ছ্যাঁত করে উঠল গো বুকটা? ঐন্দ্রিলা চলে যাওয়ার পর তার প্রোফাইলটি কার্যত নিষ্ক্রিয়ই, তবে বহু যুগ পরে সেখান থেকে করা হয়েছে এক পোস্টদাত্রী ঐন্দ্রিলা। কিন্তু সেটা কি করে সম্ভব? সেই চেনা হাসি, পুজোর আয়োজন, দ্বিতীয়বারের ক্যান্সারের ধাক্কা সামলে আবারও তিনি তখন কামব্যাক করেছেন। সেই ছবি পোস্ট করা হয়েছে তার প্রোফাইল থেকে। নেটিজেনদের চোখে বিস্ময়, তবে মুহূর্তের ধাক্কা কাটতেই চোখ ভিজল জলে। না, কোনো মন্ত্র বলে ফিরে আসেননি অভিনেত্রী, বরং তার কাছের মানুষেরাই তার প্রোফাইল থেকে করেছেন সেই পোস্ট। দর্শক মনে আজও ঐন্দ্রিলার স্মৃতি অটুট রাখতেই এই প্রয়াস। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।